আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আশা রইল। বন্ধুরা, এই ভিডিওতে 1000 লাইকের টার্গেট, তাই আপনারা দয়া করে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে সাহাবীদের কোরআনের শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই সময় হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলেন, তিনি দেখলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে হুজাইফা, যদি হুসাইন এখন তার নানার কাছে পৌঁছে যায় তাহলে আল্লাহর রাসূল তার দিকে মনোযোগ দেবেন এবং তার সাথে খেলতে শুরু করবেন। এতে আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় কথা এবং কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাব। তাই তিনি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে বললেন হুসাইনকে থামানোর জন্য। তখন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন, বেটা হুসাইন, তোমার নানা এখন খুব ব্যস্ত, তিনি আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন। তুমি এখন বাড়ি চলে যাও, পরে তোমার নানার সাথে দেখা করে নিও। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু বলতে লাগলেন, তোমরা আমার নানার কথা শুনছো কারণ তোমরা জানো যে তিনি আল্লাহর নবী, কিন্তু আমি তো তার ওই নাতি, তবুও তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না। আমি কি আমার নানার সাথে দেখা করার যোগ্য নই? তোমরা কি মনে করেছো যে আমি তার চেয়ে কোনো অংশে কম? আমি কখনোই তার থেকে কোনো অংশে কম নই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো। তখন তিনি অত্যন্ত রেগে গেলেন। তিনি অবিলম্বে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল থেকে হুসাইনকে নিজের কোলে তুলে নিলেন এবং রাগের সাথে বললেন, হে হুসাইন, তুমি কি বাজে কথা বলছো? তুমি কি জানো না যে তিনি রাসূল আকরাম রাহমাতুল্লিল আলামিন? তার মাধ্যমেই এই পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে। তার মর্যাদা ও সম্মানের সাথে কারো তুলনা করা যায় না। আর তুমি আমার সন্তান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এমন বেয়াদবিমূলক কথা বলছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠোর কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কিছু বলতে চাইলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর সুযোগ দিলেন না। তিনি তার 2 হাত দিয়ে হুসাইনের মুখ চেপে ধরলেন। এত জোরে চাপলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের মধ্যে আঘাত লাগলো এবং তার মুখ থেকে রক্ত বের হতে লাগলো। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো, তখন তিনি ব্যথায় চিৎকার করে বলতে লাগলেন, হে আমার নানার সাহাবীরা, তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না কেন? তোমরা যার বাণী শুনছ, আমি সেই রাসূলের থেকে কোনো অংশেই কম নয়। আমি হুসাইন বলছি যে আমি সেই রাসূলের চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে দাঁড়িয়ে গেলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তোমার ছেলে হুসাইন রাসূলের সম্মানে বেয়াদবিমূলক কথা কিভাবে বলছে? যদি আমার ছেলে আব্দুল্লাহর মুখ থেকে এমন একটি শব্দ বের হতো তাহলে আমি তাকে তখনই টুকরো টুকরো করে ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে নিয়ে মসজিদে নববী থেকে বের হতে লাগলেন। ঠিক এমন সময় অন্যদিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠস্বর ভেসে আসলো, হে আলী, আমার কলিজার টুকরা আমার নাতিকে আমার কাছে আসতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনলেন, তখন তিনি হুসাইনকে নিজের কোল থেকে ছেড়ে দিলেন। যখনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীনতা পেলেন, তিনি দৌড়ে গিয়ে তার নানার কোলে বসে গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ও গালে চুমু খেতে খেতে বলতে লাগলেন, ও আমার প্রিয় নানা, আমি তো শুধু আপনার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনার একজন সাহাবী হুজাইফা আমাকে আপনার কাছে আসতে দিলেন না। আর আমার নিজের বাবা হযরত আলী, তিনি আমার মুখ এত শক্ত করে চেপে ধরেছিলেন যে দেখুন না নানা, আমার ঠোঁট ফেটে গেছে এবং রক্ত বেরোচ্ছে। এই রাগ ও ব্যথাই আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল যে আমি সেই নবীর চেয়ে কোনো অংশেই কম নই, বরং সবার শ্রেষ্ঠ। নানা, আপনি আমার এই কথায় রাগ করবেন না, আমাকে মাফ করে দিন। হুসাইনের মুখে এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বললেন, হে আমার নাতি, আমি তোমার কথাই কিছু মনে করিনি এবং আমি তোমাকে মাফ করে দিয়েছি। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে জিজ্ঞাসা করুন যে তিনি কেন বলেন তিনি আপনার চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এবং আপনার থেকে কোনো অংশেই কম নন।
আমরা সমস্ত সাহাবীরা জানতে চাই যে এই কথা তার মনে কিভাবে এলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হুসাইন, তুমি তো এমন কোনো কথা এমনিতে বলো না, অবশ্যই এর পেছনে কোনো রহস্য আছে। তুমি কেন বললে যে আমির রাসূলের চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এবং তার থেকে কোনো অংশেই কম নয়? আমার সাহাবীরাও এই কথা জানতে চায়। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবেদন করলেন। তখন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা নানা, আপনি বলুন তো আপনার বাবার নাম কি? হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। তখন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো নানা যান, আপনার বাবা আব্দুল্লাহ কি জান্নাতে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমি রাসূল হয়েও নিশ্চিতভাবে বলতে পারছি না যে আমার বাবা জান্নাতে যাবেন কিনা। হ্যাঁ, আল্লাহ চাইলে তাকে জান্নাত দান করতে পারেন এবং চাইলে নাও করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনোযোগ দিয়ে শুনলেন। অতঃপর পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, নানা যান, তাহলে এখন বলুন আপনার বাবার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবার নাম হযরত আলী। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞাসা করলেন, নানা যান, আমার বাবা কি জান্নাতে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বাবা অবশ্যই জান্নাতে যাবেন। তোমার বাবা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তিনি আশারায়ে মুবাশশারায়ে অন্তর্ভুক্ত হয়েছেন। তারপর ছোট হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, ও আমার নানা, আপনি আপনার সাহাবীদের জিজ্ঞাসা করুন, আল্লাহর কাছে আপনার বাবা আব্দুল্লাহ বেশি মূল্যবান না আমার বাবা হযরত আলী? হুসেনের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে মুক্তার মতো অশ্রু ঝরতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, আমার মা আমিনা জান্নাতে যাবেন কিনা তার নিশ্চয়তা আমি দিতে পারি না, তা আল্লাহ তাআলাই ঠিক করবেন। কিন্তু হুসেইনের মা ফাতেমা দুনিয়াতে থাকতেই জান্নাতের অনুমতি পেয়ে গেছেন। তিনি আশারায়ে মুবাশশারায়ে অন্তর্ভুক্ত। আল্লাহর সামনে আমার মা আমিনার তুলনায় হুসেইনের মা ফাতেমা লক্ষ লক্ষ গুণে বেশি মূল্যবান। অতএব হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা যান, এবার বলুন তো আপনার নানার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নানার নাম ওয়াহাব জুহরি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তর শুনে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা যান, আপনার নানা ওয়াহাব জুহরিকে শুধু কিছু লোকই জানেন এবং এর নিশ্চয়তাও নেই যে ওয়াহাব জুহরি জান্নাতে যাবেন কিনা। কিন্তু আপনি কি জানেন যে আমার নানাকে? যখন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যটি বললেন, ঠিক তখনই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। হুসেনের এই কথা শুনে তিনি আর বসে থাকতে পারলেন না। তিনি বললেন, হে হুসেন, আমরা সাহাবায়ে কারাম কখনো এইভাবে ভাবিনি যেভাবে তুমি ভেবেছ। তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে কত মানুষ জানে না, কিন্তু তোমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো দুনিয়া জানে। তোমার নানা রহমাতুল্লিল আলামিন পুরো সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে এসেছেন। তিনি যদি তোমার নানা না হতেন তাহলে এই পুরো দুনিয়াও সৃষ্টি হতো না। হে হুসেন, আমি অমর সাক্ষী দিচ্ছি যে তোমার নানার মর্যাদা ও সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াহাবুজ জুহরিয়ের চেয়ে কোটি গুণ বেশি। তোমার নানার শান ও ইজ্জতের সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার নানা, যদি বাবার দিক থেকে আমি শ্রেষ্ঠ হই, মায়ের দিক থেকেও যদি আমি শ্রেষ্ঠ হই এবং নানার দিক থেকেও যদি আমি শ্রেষ্ঠ হই, তাহলে আপনি কিভাবে আমার চেয়ে শ্রেষ্ঠ হলেন? এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন, নিজের দুই হাত দিয়ে তুলে নিলেন। তারপর সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবারা, একটু দেখো তো সবাই, আমার এই নাতি কি আমার চেয়ে শ্রেষ্ঠ নয়? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কোলে নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার ভাই আলী, আমি তো একজন সাধারণ মানুষ ওমর, কিন্তু তুমি তো জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক জ্ঞান দান করেছেন, তবুও তুমি কিভাবে এই মাসুম বাচ্চার ত্রুটি আঘাত করলে? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম খুব ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। ফেরেশতারাও হোসেনকে অনেক ভালোবাসতেন এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক বিশেষ কাজে উপস্থিত ছিলেন। সেই সময় তিনি নামাজ আদায় করছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, তখন না জানি কোথা থেকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে চড়ে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথায় বাবরি চুল ছিল।
হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চুলগুলো ধরে ঘাড়ে বসে বলতে লাগলেন, চল আমার ঘোড়া, চল আমার ঘোড়া। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলা করছিলেন। তিনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোড়া, কিন্তু সেই সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় ছিলেন এবং তাজবিহ পড়ছিলেন, সুবহান রাব্বিয়াল আলা। তিনি তাজবিহ 3 বার, 5 বার, 7 বার, এমনকি 11 বার পর্যন্ত পড়লেন। তারপর এক মুহূর্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, যদি আমি এভাবে দীর্ঘ সময় ধরে সেজদায় থাকি তাহলে না জানি আল্লাহ রাব্বুল আলামিন রাগ না করে বসেন, এমন না ভাবেন যে আমি আমার প্রিয় নাতিকে পেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছি এবং আল্লাহকে ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা ভাবছিলেন যে এখন সেজদা থেকে মাথা তুলবেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও আমার হাবিব, হোসেন আপনাকে ঘোড়া বানিয়েছে, সে আপনার পিঠের সাওয়ার। যতক্ষণ হোসেন আপনার পিঠে আছে আপনি সেজদারত অবস্থাতেই থাকুন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থাতেই রইলেন। আরেকটি বর্ণনায় আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেলা করছিলেন। সে সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রিয় নানা, আপনি ঘোড়া হয়ে যান, আমি আপনার পিঠে সাওয়ার হব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মতো বসে গেলেন এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র পিঠে চড়ে বসলেন। অতঃপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রিয় নানা, আপনি ঘোড়ার মতো আওয়াজ করুন এবং চলতে থাকুন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মতো চলতে লাগলেন এবং ঘোড়ার মতো আওয়াজা করতে লাগলেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে আমার প্রিয় নানা, আপনি আবার ঘোড়ার মতো আওয়াজ করুন এবং ঘোড়ার মতো চলতে থাকুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ঘোড়ার মতো হেঁটে আওয়াজ করতে লাগলেন। অতঃপর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার প্রিয় নানা, আপনি আবারও আওয়াজ করুন। কিন্তু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জার কারণে আওয়াজ করলেন না। তিনি ভাবলেন, যদি আমি আবার এমন আওয়াজ করি তাহলে লোকেরা না জানি কি বলবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আর আওয়াজ করলেন না। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন এবং আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার ঘোড়ার মতো আওয়াজ করেছেন, দ্বিতীয়বারও আওয়াজ করেছেন। এই দুইটি আওয়াজ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্ধেক উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। আপনি যদি তৃতীয়বারও ঘোড়ার মতো আওয়াজ করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরো উম্মতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্তত একটি বার কমেন্টে লিখুন সুবহানাল্লাহ, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অন্য একটি ঘটনা, সেদিন ছিল ঈদের দিন। সকালের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথাও যেন চলে গেলেন। ঘরের ভেতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার ওপর রুটি বানাচ্ছিলেন। তার ঠোঁটে শুধু আল্লাহর জিকির ছিল। ওদিকে ছোট ছোট দুই ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পুরনো পোশাক পরেই উঠোনে খেলছিলেন। এমন সময় মহল্লার একটি ছেলে দৌড়ে এলো এবং অবাক হয়ে বলল, আরে, তোমাদের দুজনের কাছে তো ঈদের জন্য নতুন পোশাক নেই। আজ তো খুশির দিন, মহল্লার সব ছেলেরা নতুন পোশাক পরে সেদিন বুঝে ঘুরছে, আর তোমরা দুজন তো প্রতিদিনের মতোই ওই পুরনো পোশাকেই খেলছো। কিন্তু সে সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ছোট ছিলেন যে পরিস্থিতির আসলতা বুঝতে পারছিলেন না। তাদের জানা ছিল না যে তাদের বাবা মা কত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ঘরের ভেতর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার উপর রুটি বানাতে ব্যস্ত ছিলেন। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আনন্দ দেখে তাদের মায়ের কাছে নতুন পোশাকের আবদার নিয়ে কাঁদতে লাগলেন। নিষ্পাপভাবে দুজন এসে বলতে লাগলেন, আম্মাজান, আজ তো ঈদের দিন, মহল্লার সব ছেলেরা নতুন পোশাক পরে আনন্দ করছে, কিন্তু আম্মাজান, আমাদের কাছে নতুন পোশাক কেন নেই? বাচ্চাদের এই নিষ্পাপ আবদার শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন ভেঙে গেল। তার চোখে পানি চলে এলো, কিন্তু তিনি বাচ্চাদের সামনে নিজের দুঃখ লুকিয়ে বললেন, বাবারা, আগে তোমরা গোসল করে নাও, আমি তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করছি। এই কথা শুনে ছোট ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হলেন।
তাদের নিষ্পাপ মনে বিশ্বাস ছিল যে গোসলের পর নতুন পোশাক অবশ্যই মিলবে। তারা খুশি মনে গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর চিন্তায় ডুবে গেলেন। মনে মনে ছটফট করতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, এখন আমি আমার বাচ্চাদের কিভাবে বোঝাবো, কতক্ষণ তাদের সান্ত্বনা দেব? যদি গোসলের পর তাদের নতুন পোশাক না মেলে তাহলে তাদের নিষ্পাপ মন ভেঙে যাবে। এসব ভাবতে ভাবতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন অস্থির হয়ে উঠল। এদিকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফেরার সময় হয়ে গিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে বসলেন। তিনি দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো বড় দয়ালু, তুমি প্রতিটি মানুষের মুসিবতের সমাধানকারী। আমার এই অবস্থার ফিকির করো। হে আমার খোদা, আমার এই দুর্দশার দিকে রহম করো। তুমি আমার বাচ্চাদের মন থেকে নতুন পোশাকের স্মৃতি মুছে দাও, এমন স্মৃতি যা তাদের দুঃখ দেবে। অন্যথায় যখন তারা গোসল করে ফিরে আসবে এবং নতুন পোশাক চাইবে, তখন আমি তাদেরকে কি বোঝাবো? আমি কিভাবে তাদের সান্ত্বনা দেব? হে আমার রব, আজ আমাকে এই কঠিন মুসিবত থেকে মুক্তি দাও। আমি এখন পর্যন্ত এত দুঃখ কখনো অনুভব করিনি। হে আমার রব, আমাকে পথ দেখাও যে আমি আমার বাচ্চাদের কিভাবে সান্ত্বনা দেব। তুমি কি এটা চাও যে আজ এই ঈদের দিনে আমি আমার সন্তানদের কাছে মিথ্যুক বলে প্রমাণিত হই এবং আমার বাচ্চারা ইয়াতিমের মতো ঈদ পালন করুক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন থেকে বের হওয়া দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সিজদায় পড়লেন এবং কাঁদতে কাঁদতে তার রবের সাথে কথা বলছিলেন। বাহিরে কি ঘটছে তার কোনো খবর ছিল না। ঠিক তখনই তাদের দরজায় একজন লোক কড়া নাড়ল। কিন্তু আল্লাহর সমনে এমনভাবেই মগ্ন ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সেই আওয়াজ তিনি শুনতেই পেলেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিলম্বে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম একজন দর্জির হাতে দুটি পোশাক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেলেন। অবশেষে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় কড়া শব্দ শুনলেন, তখন তিনি সেজদা থেকে মাথা উঠালেন এবং দরজার কাছ থেকে সেই পোশাকের প্যাকেটটা নিলেন। অতঃপর তিনি প্যাকেট খুলে দেখলেন, সেই প্যাকেটের ভেতরে দুটি জামা, একটি ছিল লাল রঙের এবং অন্যটি ছিল নীল। সে সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তার ফেরেশতার মাধ্যমে তাকে জান্নাতি পোশাক দান করেছেন। সে মুহূর্তে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে লাগলেন। এদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন পোশাকের আশায় গোসল করে বাড়ি ফিরে এলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয় পুত্রদেরকে নিজের হাতেই সেই জান্নাতি পোশাকগুলো পরালেন। এরপর হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন পোশাক পরে খুশি মনে দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পৌঁছালেন এবং বলতে লাগলেন, নানাজান দেখুন, আমরা নতুন পোশাক পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই পোশাকগুলো দেখলেন, তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, কারণ এই পোশাকগুলো আসলে ভবিষ্যতের ইঙ্গিত করছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীল পোশাক এই ইঙ্গিত দিচ্ছিল যে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হবে, এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাল পোশাক কারবালার ময়দানে তার শাহাদাতের প্রতীক ছিল। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানান। আর পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।